আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিসাটা হচ্ছে যে মেক্সিকোর ভিসার ব্যাপার নিয়ে, যে কিভাবে ভিসা ছাড়া মেক্সিকোর ভিসা ছাড়া কিভাবে মেক্সিকোতে যাবেন আপনারা। তো এখানে একটা ভালো একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে দুবাই, সৌদি, কাতার প্রবাসী ভাইদের জন্য খুবই একটা ভালো একটা নিউজ। তো এই জন্য বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনারা অবশ্যই কাজে আসবে। আমার এই ভিডিওতে সবগুলো ইনফরমেশন অথেন্টিক দিব, এবং কি ভবিষ্যতে যতগুলো ভিডিও দিব সবগুলো অথেন্টিক ইনফরমেশন দিব। এখন আমার এই ভিডিওতে কখনো আপনারা ফেক ইনফরমেশন পাবেন না, কারণ হচ্ছে যে যারা ফেক ইনফরমেশন ভিউসের জন্য করে, ওরা জাস্ট একটা শেষরামি করে, যে ভিউসের জন্য মানুষকে ফেক ইনফরমেশন দেওয়া, তারপর হচ্ছে যে মানুষকে ভুল বিভ্রান্তি করা, সবগুলো মিলে ওগুলো হচ্ছে শেষরামি। আমার মধ্যে এসব শেষরামি পাবেন না। আমার ভিডিওগুলো যদি নিয়মিত আপনারা দেখেন, আমার ইনফরমেশনগুলো যদি খেয়াল করেন, ফলো করেন, তাহলে আপনারা অবশ্যই ভালো একটা কাজে আসবে। তো বর্তমানে আমি হচ্ছে যে এখন কেনিয়াতে আছি। তো কেনিয়াতে যেহেতু ল্যাটিন আমেরিকার অনেক দেশের এম্বাসি আছে, তো তাই আমি ওদেরকে মেল করলাম যে আমি মেক্সিকোতে যেতে চাই, আমার মেক্সিকো ট্যুরিস্ট ভিসা লাগবে, আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তো ওরা আমাকে রিপ্লাই করলো যে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না, তাদের এখানে অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি নেই। তো যার জন্য নিচে যে আমাকে আরেকটা ইনফরমেশন দিল, স্ক্রিনে দেখতে পারবেন যে মেলের ইনফরমেশনটা ছিল, যদি আমার কাছে আমেরিকা অথবা কানাডা অথবা ইউকে অথবা জাপানের মাল্টিপল অথবা রেসিডেন্ট পারমিট থাকে, তাহলে আমার কোনো মেক্সিকো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না। আমি জাস্ট শুধু হোটেল রিজার্ভেশন, তারপর হচ্ছে হোটেল রিটার্ন টিকিট, তারপর হচ্ছে যে আমার মেক্সিকো ইমিগ্রেশনে অবশ্যই এক্সপ্লেন করতে হবে কেন আমি মেক্সিকো আসছি, কী কারণে আসছি, কোথায় থাকবো, কতদিন থাকবো, এগুলো এক্সপ্লেন করতে হবে। এখন যদি আপনার কাছে যে ধরেন 1 মাসের মেয়াদ আছে, আপনার কাছে মাল্টিপল ভিসা আছে জাপানের, কিন্তু 1 মাস মেয়াদ আছে, তাহলে আপনি মেক্সিকোতে হয়তো 20-25 দিন আপনাকে পারমিট দেবে যদি ঢুকতে পারেন। আর যদি আপনার কাছে ধরেন 2 বছর 5 বছর মাল্টিপল ভিসা পড়ে আছেন বা রেসিডেন্ট পারমিট আছে, তাহলে আপনারা 180 দিন পর্যন্ত মেক্সিকোতে থাকতে পারবেন। তো 180 দিন মানে 6 মাস। তো 6 মাস আপনি থাকতে পারবেন। তো এখন জাপানের ভিসা থাকলে আপনারা মেক্সিকোতে কোনো ভিসা, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, এই যে বললাম দুবাই, সৌদি, তারপর হচ্ছে যে কাতারের প্রবাসী ভাইদের, যে আমার একটা দুবাই একজন পরিচিত ভাই আছে, উনি হচ্ছে যে প্রায় আজকে 10-15 বছর পরিচিত। তো উনি আমাকে একদিন ফোন দিয়ে বললো যে এমন এমন একজন দালাল বলছে 3 থেকে 5 লাখ সামথিং এরকম টাকা লাগবে, ওনাকে মেক্সিকো ট্যুরিস্ট ভিসা করে দেবে। তো আমার কথা হচ্ছে যে 3 থেকে 5 লাখ টাকা এরকম খরচ না করে দালাল ভিসা, আমি এমনি তো দালাল বিশ্বাস করি না, তো দালাল ভিসা এরকম আপনারা এত লাখ টাকা একটা ট্যুরিস্ট ভিসার জন্য খরচ করা আমার কোনো মানে হয় না। তো তারপরে এই যে আপনি যে মেক্সিকোর ভিসা পাবেন, মেক্সিকোর ভিসা পাওয়ার পরে যে ওখানে এন্ট্রি করতে পারবেন, ওটার কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে যে এমনও অনেক মানুষ আছে যে মেক্সিকোর ভিসা নিয়ে পর্যন্ত ডিপোর্ট হয়েছে। টার্কিশ পাসপোর্ট হোল্ডাররা অনেক মোটামুটি একটা আমাদের বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারতে হাজার গুণে ডিফারেন্ট আছে, এটা তো বুঝতে পারেন। টার্কিশ পাসপোর্ট হোল্ডারদের ল্যাটিন আমেরিকা কোনো কান্ট্রিতে ভিসা প্রয়োজন হয় না, ওরা পর্যন্ত মেক্সিকো থেকে ডিপোর্ট হয়। পুরো বিশ্বের মধ্যে হচ্ছে যে আপনার মেক্সিকো হচ্ছে সবচেয়ে বেশি ডিপোর্টের মধ্যে মানে সবচেয়ে বেশি ডিপোর্ট করে। কারণ হচ্ছে যে ওটা হচ্ছে রেড জোন, কারণ হচ্ছে যে সবাই ওটাকে ট্রানজিটের মতো ইউজ করতেছে, লাইক ওখানে যায়, এখান থেকে যে ডাঙ্কি করে ইউএসএ চলে যায়। তো আমার ভিডিও যারা দেখবেন, আমি একটা অনুরোধ করব যে কখনো উদ্বোধ কিছু করবেন না। যেমন এই যে মেক্সিকোর আপনাদের একটা ইনফরমেশন দিলাম, ইনফরমেশনটা কেউ দিছে কিনা আমি জানি না। তো আপনারা জাপানি ভিসা পাইলেন, হ্যাঁ হলো, আপনারা গেলেন, কিন্তু আপনার ওখানে যে অবৈধ থাকলেন, এটা করা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে আপনি একজন অবৈধ থাকবেন, তো আমাদের আরও পিছনের যে 10-20 জন, ওরা আরও বিপদে পড়বে। তো এগুলো কোনো মানে হয় না। তো আপনারা কিন্তু 180 দিন পর্যন্ত যেহেতু থাকার পারমিট পাচ্ছেন, 6 মাস, আপনি 2 মাসের মধ্যে একটা সলিউশন বের করতে পারবেন। লাইক আপনি লয়ার ধরতে পারেন, অথবা অনেক বাঙালি আছে, তারপর হচ্ছে যে ইন্ডিয়ান, পাকিস্তানি আছে। আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনাকে আমাদের দেশি ভাই যে বলে উপকার করবে এরকম না, আপনাকে অন্যান্য দেশের মানুষও উপকার করতে বাধ্য। কারণ হচ্ছে আপনার ব্যবহারে, আপনি যদি ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, দেখবেন যে ওরা আপনাকে হেল্প করবে। তো আমি সাজেস্ট করবো যে ওখানে যদি আপনার এন্ট্রি পানও, তাহলে অবশ্যই আপনারা আপনারা লিগেল ওয়েতে সুইচ করবেন। হ্যাঁ, আর দুবাইয়ের সৌদির ব্যাপারটা নিয়ে বললাম কেন, কারণ সে দুবাইয়ের রেসিডেন্ট থাকলে আপনার জাপানি ই ভিসা পাবেন, বুঝছেন? তো জাপানি ই ভিসা যেহেতু দুবাইয়ের রেসিডেন্টদের পাবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরও বেশি সহজ। তো আপনার কাছে দুবাই রেসিডেন্ট আছে, তাহলে আপনি জাপানি ভিসা নর্মালি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ভালো একটা ব্যাকআপ দেখাতে পারলে
পাবেন। এখন যারা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে যারা কাছে জাপানের ভিসা নেই তারা কি করবেন। এখন আমি একটা এজেন্সির সাথে কথা বললাম বাংলাদেশের, তো ওনারা নাকি ভিসা হওয়ার পরে টাকা নেয়। তো যেহেতু ভিসা হওয়ার পরে টাকা নেবে, তো সেই ক্ষেত্রে এটা একদম সেফ। তো ওনাদের সাথে আমি আগে কাজ করব, তারপর হচ্ছে যে কাজ করার পরে দেখবো যে ওদের কাজ কেমন, তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে ওদের এজেন্সির ইনফরমেশন কোথায় কখন কিভাবে যাবেন পুরো ডিটেলস আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি আপনাদেরকে আপলোড করবো এখানে। তো ওইখান থেকে আপনারা ইনফরমেশন পাবেন। একটু অপেক্ষা করতে হবে ওই এজেন্সির, কারণ হচ্ছে যেহেতু ওরা ভিসা হওয়ার পর টাকা, আমাদের বাংলাদেশিদের জন্য জাপানের ভিসার জন্য 1 টাকা দিতে হয় না, সেক্ষেত্রে আপনাকে ওরা ভিসা হওয়ার পরে টাকা, তো এটা হচ্ছে একদিক দিয়ে ভালো। আর সাথে হচ্ছে যে আর একটা ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওরা সব ডকুমেন্ট সাপোর্ট করবে, লাইক আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার দেশে বিজনেস যত কিছু আছে ওরা সব কিছু সাপোর্ট করবে। মানে এক কথা হচ্ছে যে ওরা আপনাকে ভিসা গ্রান্টেড করে দিবে 100% বলছে। তো যেহেতু এই কথাটা বলছে এই জন্য আমি তাদের সাথে কমিউনিকেশন রাখতেছি। তো ওদের সাথে কাজ করার পরে বুঝতে পারবো ওরা কেমন। তারপর হচ্ছে যে আমি পুরো ডিটেলসে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি ওদের সব ডিটেলস দিয়ে দিব। তখন আপনারা সবাই ওদের মাধ্যমে আগে ভিসা, তারপর হচ্ছে টাকা দিয়ে আপনারা জাপান ভিসা করতে পারবেন। এখন যদি আপনি জাপান ভিসা পেয়ে গেলেন, এখন মেক্সিকো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, সেটার জন্য আপনার অবশ্যই কী করতে হবে, আপনার মেক্সিকোর যে কোনো অ্যাম্বাসিকে, বিশেষ করে ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়াতে অ্যাম্বাসিতে মেল করবেন, মেল করে বলবেন যে আপনার কাছে জাপানের মাল্টিপল ভিসা আছে, এখন আপনি মেক্সিকো যেতে চাচ্ছেন। তো ওরা আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দিবে। তো ওটার জন্য ফিডব্যাকটা কেন আমি বললাম, কারণ হচ্ছে যে আপনারা যদি টিকিট কেটে ফেলেন, এয়ারলাইন্স আপনার সাথে বিনা কারণে যে কোনো কারণে আপনার সাথে ঝামেলা করতে চাইতে পারে, তো আপনি এটা প্রুফ দিতে পারবেন যে আপনাকে অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে জাপানি ভিসা থাকলে কোনো ভিসা লাগবে না, এটা একদম কনফার্ম। তারপরও সেকেন্ড টাইম কনফার্মের জন্য ওদেরকে ইমেলটা দেখাবেন। এখন হচ্ছে যে টিকিট কাটানোর সময় আরেকটা কথা বলবো যে ওকে টু বুট করে নেবেন, এটা মাস্ট করে নেবেন। ওকে টু বুট না করলে আপনার হইলো কি যে ফ্লাইট যেদিন আপনি ওই দিন যদি ফ্লাইটটা মিস করেন, তাহলে এই ফ্লাইটের রিফান্ড এগুলো নিয়ে অনেক ঝামেলা ভুগতে হবে আপনার। তো এত কিছু না করার ওকে টু বুট আগে করলেন, আর ওকে টু বুট আগে না দিলেও আপনি অ্যাটলিস্ট এজেন্সির সাথে কথা বলে নেবেন রিফান্ডের ব্যাপার স্যাপার সবগুলো নিয়ে, তারপর আপনার টাকাটা একটু সেফ থাকলো। বাট ওকে টু বুট করে তারপর ফ্লাই করবেন, আমি এটা সাজেস্ট করবো। আর এখন যেহেতু মেক্সিকোর ইমিগ্রেশন খুবই হার্ড, তো সেটার জন্য আপনাদেরকে পরবর্তীতে আমি শুধু ইমিগ্রেশন কীভাবে ফেস করবেন, কীভাবে সহজ হবে, যেটা করলে আপনাকে সহজে ডিপোর্ট করবে না, সে বিষয়ে নিয়ে আমি একটা স্পেশাল একটা ভিডিও বানাবো। সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি ভিডিওর প্রথমে শুরুতে বললাম আমি কখনো ভুল ইনফরমেশন দিব না, ভিউজ কামানোর জন্য কোনো চেষ্টামি করবো না। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো হবে, আপনারা অনেক ইনফরমেশন পাবেন আমার থেকে। তো ততদিন ওই ভিডিওটা অপেক্ষা করেন কীভাবে ইমিগ্রেশন ফেস করবেন। তো প্রথম হচ্ছে 2টা জিনিস অপেক্ষা করবেন আপনারা, সেটা হচ্ছে যে প্রথমে আমি এজেন্সির সাথে কাজ করব, এজেন্সির কাজ দেখে তারপর হচ্ছে যে ওদের ইনফরমেশন পরবর্তীতে ভিডিওতে দিব, তারপর ওদের মাধ্যমে আপনারা জাপানি ভিসা করে তারপর ইমিগ্রেশন কীভাবে ফেস করবেন সেটার জন্য একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে আমার আরেকটা ভিডিও আছে যে ল্যাটিন আমেরিকা সুরিনামে ভিসা কীভাবে সহজে পাবেন। আমি আমাদের বাংলাদেশে অনেকের ভিসা সাবমিট করছি, 4 মাস 5 মাস 1 বছর হয়ে গেছে, এখনও রিপ্লাই দিচ্ছে না। কেন দিচ্ছে না, এটা আপনি আমার ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কী করলে আপনারা সহজে ভিসাটা গ্র্যান্টেড করতে পারবেন। আমি মাত্র 3 দিনের মধ্যে আমার ভিসাটা আমি গ্র্যান্টেড করে ফেলছিলাম। তো আপনারা ওই ভিডিওটা ফলো করলে দামি টিকিট দিয়ে তারপর হচ্ছে যে ওই রকম ইনফরমেশনগুলো সাবমিট করলে ওদেরকে কীভাবে মেল করলে ওরা তাড়াতাড়ি রেসপন্স করে আপনার ভিসাটা গ্র্যান্টেড করে দিবে, ওইটার ব্যাপার নিয়ে আমি আপনাকে আমার ওই যে সুরিনামে ভিসার ভিডিওটা আমি করছি, সেটা আপনারা দেখে নেবেন। আই বাটন ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনারা আমার চ্যানেলে ঢুকে যে ভিডিওটা দেখতে পারেন। তো আমি আবার ওইখানে বলেছিলাম যে ব্রাজিলের ভিসা আমি একটু সময় পাইনি, তো আমি ব্রাজিলের ভিসাটা কীভাবে সহজে পাবেন সেটার ব্যাপারে আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো। ততদিন আপনারা একটু অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা সব কিছু আস্তে আস্তে অনেক কিছু ইনফরমেশন পাবেন, সবগুলো অথেন্টিক পাবেন, যেগুলো আপনারা কোনো প্রবলেম হবে না, সুন্দর মতো ট্রাভেল করতে পারবেন। আর জাপানে ভিসা আপনি মেক্সিকোতে গেলে আমি সেটাই একটা অনুরোধ করব, দয়া করে প্লিজ কেউ বোধ হবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য আরও 10 জনে ফেস করতে হয়, যেন ভুগতে হয়, যেমন কষ্ট করতে হয়, এরকম যেন না হয়। একটু দয়া করে এটা করবেন না। কারণ হচ্ছে যে আমি কখনোই লিগ্যাল সাপোর্ট করব না। যেখানে যান, যদি সুইচ করার ইচ্ছা থাকে লিগ্যালি সুইচ করেন, এটাতে কোনো প্রবলেম নেই। আপনি লিগ্যালিতে সব কিছু করেন, কেউ আপনার কখনো প্রবলেম করবে না, আপনার জন্য আরও কারোর 10 জনের ক্ষতি হবে না।
এই জন্য সবসময় লিগালি সুইচ করবেন। ওই ডাঙ্কি ওইখানে মেক্সিকো ঢুকে মেক্সিকো থেকে আমেরিকা যাওয়া এইসব চিন্তা ভাবনা নিয়ে কখনো মেক্সিকো এন্ট্রি করবেন না দয়া করে। কারণ হচ্ছে যে মেক্সিকো সিটিজেনশিপ আপনি নিতে পারলে এমনিতে আপনার পাসপোর্ট দিয়ে অনেকগুলো দেশে যেতে পারবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আমি অনেক মানুষের কমেন্টও দেখি যে লাইক ল্যাটিন আমেরিকার আশেপাশের দেশ অথবা ইউরোপের আশেপাশের দেশ, ওই দেশে মানে ভিসাই পায়নি, হ্যাঁ কিছুই পায়নি, ওইখান থেকে আগে চিন্তা ভাবনা করে রাখে যে ওইখানে গেলে ওইখান থেকে ডাঙ্কি দিতে পারবে কিনা। এইসব মানুষগুলা নিয়ত আগে থেকে খারাপ থাকে, এই জন্য এগুলোর কিছুই হয় না। তো আপনারা সবসময় নিয়ত ভালো রাখবেন, ভালো সৎ পথে থাকবেন, সব কিছু সুন্দর মতো করবেন, দেখবেন যে আল্লাহ আপনাদের প্রতি অন্যরকম একটা রহমত করবে। আমার কথাগুলো আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, যদি আমার কথা মতো এগুলো যদি করেন, দেখবেন যে আসলে সত্যি একটা ভালো কিছু একটা ফল পাবেন। সবসময় সব সাথে ভালো হয়, এটা অবশ্যই আপনারা জানেন। তো কখনোই ইলিগাল হবে না, এটা একটা অনুরোধ রইল। তো জাপানের ভিসা নিয়ে আপনারা মেক্সিকোতে যেতে পারবেন। আর দুবাইয়ের ভাইরা দুবাই রেসিডেন্ট দিয়ে জাপানের এই ভিসাটা সহজে করে নিতে পারবেন, যার জন্য আপনারা 3-4 লাখ টাকা দালালের পিছিয়ে খরচ করতে হচ্ছে না, যার কারণে আপনারা নিজেই জাপানের ভিসা নিতে পারছেন। যদি সিঙ্গেল এন্ট্রি পেয়ে যান তাহলে একটু কষ্ট করে কি জানি জাপানে ভিজিট করবেন, আবার এসে আবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে মাল্টিপল পাবেন। আর আরেকটা কথা, আপনি জাপানে ভিসা পেয়ে গেলেন, কিন্তু আপনি মনে করেন যে জাপানে ভিসা পেয়ে গেলেন, আপনি জাপানে গেলেন না, কিন্তু আপনি চলে গেলেন ডাইরেক্ট মেক্সিকোতে, তাহলে সাথে সাথে আপনাকে ডিপোর্ট করে দেবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে ওরা বুঝবে যে আপনারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি মেক্সিকোতে আসার জন্য এখানে অবৈধ থাকবেন, এটা ওরা বুঝে নেবে। এই জন্য আমি বললাম যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত এই জন্য দেখার জন্য, কারণ হচ্ছে যে আপনি জাপানে ভিসা পেলেন, অবশ্যই আপনার জাপান ভিজিট থাকতে হবে। যদি একবারের জায়গায় 3-4 বারও ভিজিট করেন সেটা আপনার জন্য ভালো, কিন্তু জাপানে ভিজিট অবশ্যই থাকতে হবে। আপনি যে জাপানি ভিসা পাইলেন, জাপানে ভিজিট না করে আপনি জাপানি ভিসা দিয়ে চলে গেলেন মেক্সিকো, তাহলে আপনাকে ওখানে সাথে সাথে ডিপোর্ট করে দেবে। কারণ হচ্ছে যে ওরা বলবে যে আপনি জাপানে কেন আগে গেলেন না। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই জন্য আপনার অবশ্যই জাপানে ভিজিট থাকতেই হবে। হ্যাঁ, জাপানি ভিজিট থাকার পর হচ্ছে যে আপনি কিছুদিন রেস্ট নিয়ে তারপর হচ্ছে যে আপনি মেক্সিকোর জন্য ফ্লাই করতে পারেন। তবে ফ্লাই করার আগে অবশ্যই যা বললাম, ওকে টু বোর্ড, তারপর সে অ্যাম্বাসিকে মেল, এগুলো করার পর হচ্ছে যে এই স্টেপটা নেবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে মেক্সিকোতে যাওয়ার। আর মেক্সিকো ইমিগ্রেশন কীভাবে ফেস করবেন সেটা হচ্ছে যে পরবর্তীতে একটা ভিডিওতে আমি বলে দিব। সেটা সবচেয়ে সহজ হবে, যেটাতে আপনার কোনো ফেস করতে হবে না, প্রবলেম করবে না, তারপর ইজিলি যেতে পারেন। আর যারা লেজিট ট্রাভেলার আসলে শুধু জাস্ট ভিজিট করতে যাবেন, তাদেরকে জন্য আরও বেশি সুবিধা হবে। আর যারা যদি সুইচ করতে চান তারা অবশ্যই লিগালিতে সুইচ করবেন, এটা আমার অনুরোধ রইল। তো আপনারা আমাকে একটু বেশি সাপোর্ট করবেন, আমার একটু ভিউজ লাইক ভালো আসলে, যেহেতু আমি রিয়েল ইনফরমেশন দিব, আমার এগুলো একটু ভালো আসলে আমার একটু উৎসাহিত হব যে পরবর্তীতে আরও ইনফরমেশন আপডেট দেওয়ার জন্য আপনাদের জন্য। এই জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন একটু, তারপর হচ্ছে যে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরও অনেক অথেন্টিক ইনফরমেশন দিব যেগুলো আপনাদের যে ভবিষ্যতে অনেক কাজে আসবে। এখন বর্তমানে আপনারা হচ্ছে যে 2টা জিনিস অপেক্ষা করতে হবে, সেটা হচ্ছে যে আমি ওই এজেন্সির সাথে কথা বলতেছি, ওনার সাথে কাজ করার পরে ওই এজেন্সির থেকে আপনারা জাপানি ভিসা করতে পারবেন, আগে ভিসা তারপর টাকা, এটা সবচেয়ে সুবিধা। ওরা মাল্টিপল ভিসা 100% গ্যারান্টেড আমাকে দিছে, তো সেটা আপনাদের জন্য সুবিধা। তারপর ওই ইনফরমেশনটা আমি দিব পরবর্তী ভিডিওতে। তারপর হচ্ছে যে আপনাদেরকে কীভাবে মেক্সিকো ইমিগ্রেশন সহজে ফেস করতে পারবেন একটু ঝামেলা ছাড়া, ওইটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো। তারপর হচ্ছে যে ব্রাজিলের ভিসাটা নিয়েও আমি খুব শীঘ্রই আমি আপনাদের আপডেট দিব। আর দুবাই সৌদি যারা আছেন তারা দয়া করে দালালকে এরকম 3-4 লাখ টাকা খরচ না করে দয়া করে আপনারা নিজেরাই জাপানি ভিসা নিতে পারেন। জাপানি ভিসা নিয়ে তারপর আপনারা নিজেরাই ওটা চেষ্টা করতে পারেন, যে টাকা দিয়ে আপনি 3-4 লাখ টাকা দালালকে দেবেন, ওই টাকা দিয়ে আপনারা ফ্লাইটের টিকিট কাটতে পারেন। আর কথা হচ্ছে যে অবশ্যই জাপান ভিজিট থাকতে হবে, তাহলে আপনারা ভিসা ছাড়া মেক্সিকোতে যেতে পারবেন। তো ততদিন আমার নতুন আপডেটগুলো পাওয়ার জন্য ততদিন অপেক্ষা করেন, তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটু সাপোর্ট করবেন। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।